নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জয়নগরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের। নাতি মৃত্যু সংবাদ শুনে হৃদরোগে মৃত্যু ঠাকুমার। পাশে মোল্লা আছে শুভেন্দুর মন্তব্যে উত্তপ্ত রাজনীতি, কমিশনের দ্বারস্থ তৃণমূল। নীতিশ যুগের অবসান, বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। যুদ্ধ প্রায় শেষের মুখে, তবে আমরা থামিনি, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের। 15 বছর চোরের শাসন, 35 বছর বামের, রামকে সুযোগ দিন বললেন শুভেন্দু। লক্ষ্মী ভান্ডার নিয়ে বড় বার্তা, মমতার জনসভা থেকে বললেন সাহস থাকলে আমার গাড়ি চেক করুন। শুভেন্দু অধিকারী রোড শোতে হাতাহাতি, কমিশনকে নালিশ জানাবেন শুভেন্দু। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবার বঙ্গবাসীকে বড় বার্তা রাজ্যপালের, কি বললেন? গোর্খাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, পাহাড়ি রাজনীতিতে নতুন মাত্রা দিল শাহের ভিডিও বার্তা। বাংলায় নববর্ষের শুভেচ্ছা মোদীর, ভোটের বার্তা দিয়ে শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী। মাসে 3000 টাকা আর্থিক সহায়তা, বিজেপি নতুন প্রকল্প মাতৃশক্তি ভরসা কার্ড। ভোটের প্রচারে বিজেপির দ্বন্দ্ব, শোভাযাত্রা শেষে না করেই ফেলেন স্মৃতি। কর্মচারীদের মধ্যে বিভাজন করা হচ্ছে, বকেয়া ডিএ মামলায় আজ কি হলো সুপ্রিম কোর্টে? ঝলসে গিয়েছে দেহ, খসে পড়ছে মাংস। পাওয়ার প্ল্যান্টের বয়লার ফেটে মৃত্যু 10 কর্মীর, আহত আরো অনেক। প্রথম দফায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, কোন জেলায় কত জেনে নিন। নিয়োগের সময় বাদশা হতো টার্গেট, টিসিএস এ কিভাবে ধর্মান্তকরণ, যৌন হেনস্থা হতো, মহিলা কর্মীদের ফাঁস হলো সব। ভোটের পরে মাছের দোকানে বিজেপিকে খোঁচা অভিষেকের। রোহিঙ্গা অভিযোগে কাটা গেছে নাম, ছেলের ভবিষ্যৎ বাঁচাতে মৃত্যু চাইলেন ফরিদুল। বিধাননগর কেন্দ্রে গ্রেফতার সুজিত ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। মমতার জন্য বিজেপির আজ এত শক্তিশালী, মত ওয়েজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। নববর্ষের দিনে কোনো বিরতি নয়, বুধবার ইসলামপুরে নির্বাচনী জনসভা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই মিটিং থেকে আবারও বড় বার্তা দিলেন তিনি। কি বললেন মমতা জানালেন সাহস থাকলে সকলকে বাদ দিয়ে প্রতিদিন আমার গাড়িতে তল্লাশি করুন। আজও দমদমে এসেছিল, কিন্তু আমি ছেড়ে দিয়েছি, পরে ভয়ে পালিয়ে গেছে। আমার গাড়ি তল্লাশি করতে এসেছিল, আমি অবশ্য খুশি হয়েছিলাম। বিজেপির মতো আমি চোর ডাকাত নই, আমি রাজনীতি করি, সরকারের থেকে 1 পয়সাও স্যালারি নিই না। তারপরেই মুখ্যমন্ত্রী যোগ করেন আজীবন চলবে লক্ষ্মীর ভান্ডার, যুব সাথীতেও টাকা পাওয়া যাবে, তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে সরকারের থেকে, সমস্ত কাঁচা বাড়ি পাকা বাড়ি করে দেব আমরা। তৃণমূল নেত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিআরপিএফ এর গাড়িতে কেন তল্লাশি হবে না, বিজেপির গাড়ি কেন তল্লাশি করা হবে না, শুধু তৃণমূলের গাড়িতেই কেন হবে? এটা কিভাবে নির্বাচন হচ্ছে? মমতার বক্তব্য, আপনারা এখন নতুন করে অ্যাকাউন্ট করছেন, টাকার ভান্ডার নিয়ে নেমেছেন। জেনে রাখবেন নির্বাচনী পর বুলডোজার নিয়ে আসবে আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, ভয় পাবেন না। এরপরই যোগ করেন আধিকারিকদের শুধু চমকাচ্ছে, আমাদের মা বোনেরা কি মরে গেছেন, কৃষক ভাই বোনেরা কি মরে গেছেন, বাংলায় কোথায় ছিল ওরা? তাই এবার বদলা নিন আপনারা। বঙ্গ রাজনীতিতে ফের একবার তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তিনি শাসক দলের অতীতের রাজনৈতিক শক্তিগুলোকে একযোগে নিশানা করেন। তার বক্তব্যে উঠে আসে তীব্র রাজনৈতিক ভাষা, যেখানে তিনি দাবি করেন চোরেরা 15 বছর শাসন করেছে, বামেরা 35 বছর শাসন করেছে। এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা সাধারণ মানুষের স্বার্থে কাজ করেনি বলে তার অভিযোগ। তার মতে রাজ্যের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসাবে তিনি রামকে একবার সুযোগ দিন, এই বার্তাকে সামনে আনেন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তিনি আরো দাবি করেন, গত কয়েক দশকে বাংলার উন্নয়ন যথাযথ গতিতে এগোয়নি, শিল্প কর্মসংস্থান এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তার বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ দুর্নীতি, বেকারত্ব, প্রশাসনিক অব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি পরিবর্তনের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান। রামকে একবার সুযোগ দিন, এই স্লোগানকে সামনে রেখে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচনী প্রচারে নতুন ইঙ্গিত দিয়েছেন।
বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তার মতে রাজ্যের মানুষ নতুন দিশা চায়, যেখানে উন্নয়ন স্বচ্ছ প্রশাসন অগ্রাধিকার পাবে। তবে তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিরোধী শিবিরের একাংশ এই বক্তব্যকে বিভাজনের রাজনীতি হিসাবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ভোটের আগেই ধর্মীয় বা আবেগঘন স্লোগান তুলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, শুভেন্দু অধিকারী মন্তব্যকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরেও আলোচনার ঝড় উঠেছে। একাংশ মনে করছে এই ধরনের বক্তব্য ভোটের মেরুকরণে প্রভাব ফেলতে পারে, আবার অন্য অংশের মতে এটি জনগণের ক্ষোভের প্রতিফলন। বাংলা নববর্ষের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা দক্ষিণ 24 পরগনার জয়নগরে। বেপরোয়া গতিতে ছুটে আসা সবজি ভর্তি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো দুই যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে জয়নগর থানা বেজডা মলিঘাটি এলাকায়। মৃত দুই যুবকের নাম সুভাষ মণ্ডল বয়স 36 এবং বিকি মণ্ডল বয়স 22। আবার বিকি মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তার ঠাকুমা মলিনা মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন সুভাষ ও বিকি। বেজডা মলিঘাটি এলাকায় রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে কথাবার্তা বলছিলেন তারা। সেই সময় জয়নগরের দিক থেকে বারুইপুরে যাওয়ার পথে একটি সবজি ভর্তি গাড়ি দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দুই যুবক। গাড়ির ধাক্কায় তাদের মোটর বাইকে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর পথ চলতি মানুষ আহত দুই যুবককে উদ্ধার করে জয়নগরের পদ্মীরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সুভাষ ও বিকিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সুভাষ ও বিকির মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েন। বিকির মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হন তার ঠাকুমা মলিনা মণ্ডল বয়স 60। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এই ঘটনায় নববর্ষে প্রথম দিনে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। বাতিল করা হয়েছে নববর্ষের সমস্ত অনুষ্ঠান। এদিকে দুর্ঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে যান ঘাতক গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পথ দুর্ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জয়দেব দাস বিশ্বনাথ মণ্ডল নামে স্থানীয় বাসিন্দারা বলেন, সামনেই একটি স্কুল রয়েছে, এখানে রাস্তায় বাম্পার দেওয়ার জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হয়েছে, তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি। বেপরোয়া গতিতে এখানে গাড়ি চলে, তারই জেরে দুই যুবকের প্রাণ চলে গেল। একদিকে শান্তির বার্তা, অন্যদিকে প্রচ্ছন্ন হুমকি। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি প্রায় শেষের মুখে বলে দাবি করলেও সামরিক অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি বলে তেহরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ব্যাপক মার্কিন নৌ অবরোধ এবং ইসলামাবাদী আসন্ন দ্বিতীয় দফা শান্তি বৈঠকের মাঝেই ট্রাম্পের এই মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নয়া উত্তেজনা। ফক্স বিজনেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি যুদ্ধ প্রায় শেষ, তবে আমরা এখনো আমাদের কাজ শেষ করিনি। আমি যদি এখনই সরে আসি তবে এই দেশটাকে নতুন করে গড়তে ওদের 20 বছর সময় লেগে যাবে। আমার মনে হয় ওরা এখন মরকা হয়ে একটু চুক্তি চাইছে। কেনই সামরিক অভিযান? ট্রাম্পের যুক্তি, গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের উপর বিধ্বংসী সামরিক হামলা চালিয়েছিল আমেরিকা। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু হয়। এই সরাসরি হামলার সপক্ষে ট্রাম্পের স্পষ্ট যুক্তি, তেহরানে পরমাণু অস্ত্র কর্মসূচি ধ্বংস করতেই এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। তিনি মনে করেন, আমি যদি এই হামলা না করতাম তবে এতদিনে ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে আসতো, তবে আর সেটা হলেই গোটা বিশ্বকেই ওদের সামনে মাথা নত করতে হতো। হরমুজে অবরোধ ও আসন্ন শান্তি বৈঠক, নৌ অবরোধ, ইসলামাবাদে প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকেই হরমুজ প্রণালীতে করা নৌ অবরোধ শুরু করেছে আমেরিকা। হাজার হাজার মার্কিন সেনা ও একাধিক যুদ্ধ জাহাজে পাহারায় ইতিমধ্যে ইরানের বন্দরমুখী বহু জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে। এই চাপ সৃষ্টি কৌশল হিসাবেই আগামী দুদিনের মধ্যে ইসলামাবাদে ফের আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ট্রাম্প একটি বৃহত্তর চুক্তি করতে আগ্রহী, তবে দুদেশের মধ্যে যে গভীর অবিশ্বাস রয়েছে তা রাতারাতি মেটানো কঠিন। আপাতত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বহাল থাকলেও আগামী 22 এপ্রিল তার মেয়াদ শেষ হচ্ছে। তারপর পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেদিকে আমেরিকা বা ইরান কোনো তরফেই এখনো স্পষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়। দীর্ঘ 2 দশকের নীতিশ যুগের অবসান। বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে গেল এক ঐতিহাসিক পালাবদল। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। এর মাধ্যমে বিহারে এই প্রথমবার কোনো বিজেপি শাসিত সরকার গঠিত হলো। এদিন লোকভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরী। নীতিশের ইস্তফা ও নতুন সরকার গঠন। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে বিহারের রাজপাট সামলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গত 16 মার্চ রাজ্যসভার ভোট নিয়ে জয়ী হওয়ার পর 14 এপ্রিল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপরে এনডিএ পরিষদীয় দলের বৈঠকে সম্রাট চৌধুরীকে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করেন বিধায়করা। বৈঠকে উপস্থিত ছিলেন খোদ নীতিশ কুমার এবং বিহারে বিজেপি পর্যবেক্ষক শিবরাজ সিং চৌহান।
মঙ্গলবার সন্ধ্যায় লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবি জানান সম্রাট এবং বুধবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন প্রথমবার জেডিইউ এর জোড়া উপমুখ্যমন্ত্রী। নতুন সরকারে আরেকটি বড় চমক হলো উপমুখ্যমন্ত্রী পদ। এই প্রথম বিহারের জেডিইউ এই দুই সদস্য বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরী উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। এদিনে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, নীতিন নবীন, বিনোদ তাউরে সহ কেন্দ্রীয় স্তরে একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। কে এই সম্রাট চৌধুরী? ৫৭ বছর বয়সী সম্রাট চৌধুরী নীতিশ কুমারের বিদায়ী মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনি বিহারের অত্যন্ত প্রভাবশালী কুশওয়াহা সম্প্রদায়ের নেতা। পিছিয়ে পড়া জাতিগুলির মধ্যে যাদবদের পরে দ্বিতীয় বৃহত্তম এই কুশওয়াহা সম্প্রদায়। ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক মহলের মতে কুশওয়াহা সম্প্রদায়ের এই হেভিওয়েট নেতাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে বিহারের রাজনীতিতে বড়সড় মাস্টার স্ট্রোক দিল। বিধানসভা নির্বাচন ২০২৬কে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিবেশ। প্রতিদিনই বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছে। আর সেই উত্তাপ এবার পৌঁছে গেল নির্বাচন কমিশন পর্যন্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে রাজ্যে। নন্দীগ্রামের একটি নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এবার সরাসরি তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাদের দাবি, এই মন্তব্যের মাধ্যমে তিনি একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করেছেন এবং সমাজে বিভাজন তৈরির চেষ্টা করেছেন। এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলের ভারতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন এই চিঠি জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি নন্দীগ্রামে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পাশে মোল্লা আছে সাবধান। এই মন্তব্যকে ঘিরে মূল বিতর্কের সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, এই বক্তব্য শুধুমাত্র অসংবেদনশীল নয়, বরং এটি সরাসরি একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ধরনের মন্তব্য নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করে তুলছে এবং ভোটারদের মধ্যে ভয় ও বিভাজন তৈরি করছে। তাদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়, কারণ এটি ভোটের নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে। অভিযোগপত্রে বলা হয়েছে, এই ধরনের বক্তব্য সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে। ডেরেক ওব্রায়েন চিঠিতে আরও উল্লেখ করেছেন যে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল যখন জনগণের কাছে উন্নয়ন নীতির ভিত্তিতে ভোট চাইছে, তখন এই ধরনের মন্তব্য সম্পূর্ণভাবে বিভাজনের রাজনীতি উস্কে দিচ্ছে। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের উচিত দ্রুত এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং ভবিষ্যতে যাতে এমন মন্তব্য আর না হয় তার। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, ভোটের বারত চড়তে শুরু করেছে ইতিমধ্যে। এবার শুভেন্দু অধিকারী র্যালিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর প্রচারে রোড শো করছিলেন শুভেন্দু। সেই সময় আচমকা শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। ভিড়ের মধ্য থেকে জয় বাংলা স্লোগান উঠতে গাড়ির মাথায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। তিনিও বলতে শুরু করেন জয় শ্রীরাম। বুধবার সন্ধ্যায় এই রোড শোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার বাড়িতে একই পরিস্থিতি। জয় বাংলা জয় শ্রীরাম পাল্টা স্লোগান শুরু চলে বেশ কিছুক্ষণ ধরে। রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দু। তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। কোনো ক্রমে বের করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বালির ওসির বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্বাচন কমিশনে ওসির বিরুদ্ধে অভিযোগ জানাবেন। অন্যদিকে বালি কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস বলেন, শুভেন্দু অধিকারী যেমন মানুষ, তাকে সেরকমই করেছেন সাধারণ জনগণ। তিনিও তো রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে বেরিয়েছেন। কই, আমাকে তো কেউ চোর বা অন্য কোনো স্লোগান দিচ্ছে না। আগেও 3বার বালি থানার আইসিকে সাসপেন্ড করিয়েছেন। মানুষ